আরে বাবা সহ্য আমি কলা ক বছর বিদেশ করছি তুমি কি জানো তাই এখন তো না হয় এবার দিন না তো না না হায়া কিতা ওটাতে কিতা হায়ালা কি রে হ্যাঁ তো কল কিতা হ্যাঁ তোর আবার তোর না আব্বু কেমন আছো তাহলে তো পরে দেন আব্বু তোমার কি ভালো লাগতেছে দোস্ত দি কি অবস্থা ভালো আছো আরে আল্লাহ কি অবস্থা তুমি ভালো দেখলাম ও সময় গেছে কি লো মোটা হইলে না আরে কাজ কাম করি তাই জন্য ও কাজ কাম করো কি কাজ কাম করতেছো দোস্ত কাজ করি কাজ করি ও আচ্ছা তো ঠিক আছে চলো তোমাকে নিয়ে চা আসি ঠিক আছে ওইটা আমার ছেলে চিনুনি ওকে চিনো তুমি অনেক ছোট দেখছিলাম ও তো বড় হয়ে গেছে বড় হয়ে গেছে আব্বু আব্বু শরীর তো বেশি একটা ভালোই না কি জানি সমস্যা হয়েছে আচ্ছা ঠিক আছে চলো দোস্ত তোমার কিনে চা হলে আসি ঠিক আছে আচ্ছা দোস্ত আমিন আসিল কবির আসিল ওদের কি অবস্থা রে ওদের অবস্থা ভালোই ওরা তো শুনছিলাম বাইরে গেছিল ওদের কি অবস্থা ভালোই হ্যাঁ অবস্থা তো দোস্ত বসো কেউ চা দিও ভাই দুইটা দুধ চা দিন কি দুধ চা এবার না ঠান্ডা হেবা দোস্ত না খাওয়াই ভালো চা খাইবা গরমে কি চা খেলে ঠান্ডা খেলে ভালো ছিল না গরমে গরম কাজ কি মা তুমি দি ভালো আছো নি আরে দোস্ত ভালো আছো নি ওই দোস্ত ছিল না ওই যে যাইতেছে গা দেখছো নি হাসতেছে ও আমার চিনি নাই মনে ভুলে গেছে না মনে তোমার ভুল লাগে ও ওই তো পারে ঠিক আছে ভুলে গেছে কি ও আসতেছে না ঠান্ডাটা আসক তো তাহলে ওই খুবই ওরা আমিন হলো ফোন মন দিনি তোমার কাছে হ্যাঁ দে আমার সাথে পাই কথা এ দোস্ত কি রে আরে আস্তা শোন মাস কি লিগা আইছো ভালো আছো নি ভালোই আপনি কি তুমি কবিরের ভাই না ছোট ভাই না তুমি ও বসো আইসো বানালো এ ভাই তিনটা ঠান্ডা দিন ভাই তিনটা ঠান্ডা দিয়েন বসো কি ঠান্ডা হইবা না সাগে ছোট ভাই না সাউরি সব আচ্ছা ছোট ভাই আচ্ছা এ ভাই চা দিন হ্যাঁ ইয়া কিতে রে ভালো আছো কবিরের ভাই চিনছো নি তুমি ওদের চিনছো আমার তো অনেক ছোট ভাই তুমি কি আমার ছেলেকে চিনো হ্যাঁ ভাই চিনি তো ওর কিন্তু আমার ছেলে চিনো তুমি চিনছি তো আচ্ছা ঠিক আছে একটা কথা মানে কথাটা বেশি গবেষণা করো না ওর এই অবস্থা কি পোশাক এগুলো কি পরে মানুষ কো ওরই অবস্থা হবে না আপনি কি দিয়ে যে টাকা পাঠাইছেন কি বলতেছো আমি কি টাকা পাঠাই না দিছে কোন সময় পাঠাইলেন টাকা পয়সা পাঠাইলে কি অবস্থা থাকে ওর ছেলের কি অবস্থা থাকে আমি তো সেই কথাই বলতেছি এই অবস্থা কেন আমি তো দেশে তো বাইরের থেকে টাকা লুজি করে দেশে তো অবশ্যই টাকা দিছি না আপনি একটা বলে পাঠান নাই কে বলছি কথা তোমার মা বলছে দোস্ত কি কথা কি সত্যি আমি তো শুনছি সত্যি আমি এত বছর বিদেশ কিনা টাকা পাঠাইছি না না সত্যি কথা বলতেছো সত্যি কথা বলতেছি বড় ভাই তুমি ছোট ভাই সত্যি কথা বলতেছো হ্যাঁ ভাই জানো সত্যি তো বলতেছি কি রে তোর তোর দাদু কি তোর কাপড় চোপড় কিনা দেয় না তোর কি কথা বলতেছে বাড়িতে কোনো টাকা টাকা দেয় না আমি তোর আপু টাকা টাকা দিছে না না সে বোনা মানে কি বলতেছো তুমি আচ্ছা বাড়িতে দেখেন আমার কথা শুনো না আগে আচ্ছা এগুলি পোশাক কি মানুষে পরে এগুলি পোশাক কি পরার মতন দেহ তো এগুলি পোশাক কি মানুষে পরে হ্যাঁ বাইরে তো এগুলি পোশাক কি বলবো তোমাদেরকে আমি বলে বোঝাতে পারবো না সমস্যা নাই আমি এতগুলো টাকা রুজি করে দিচ্ছি বাসায় যান কতগুলো টাকা রুজি করে দিচ্ছি আমি এত করে আচ্ছা বাসায় যা দেন মাথা ঠান্ডা করেন বাসায় যান আচ্ছা ভাই এটা কোনো কথা আমি এত করে আচ্ছা বাসায় যা দেন বাসায় গিয়ে সব বুঝতে পারছি দেখবেন আমি এত করে মাথা ঠান্ডা করেন বাসায় যা দেন আমি এত করে কে দিছি সমস্যা নাই বাসা ঠান্ডা করে বাইরে বলবেন আয়েন আর সমস্যা নাই বুদ্ধি তো সমস্যা নাই আচ্ছা তুই তো আমার খবর কেমন আছিস কথাটা আমি তো জানি একবার কবি আচ্ছা ঠান্ডা মাথা আমি কিটা দাঁড়াতাম আমি অক্ষণ কেন না কথাটা বুঝার চেষ্টা করেন কথাটা বুঝার চেষ্টা করেন কিটা কইতাছে শুনেন আচ্ছা কো কিটা বাসায় গিয়া ঠান্ডা মাথায় কাকা কাছে বুঝবা বুঝছো আমি টাকা কাছে টানা মাথা কিটা কইতাম তোমার কি কথা ঠান্ডা মাথায় এটা মানুষ শুনলে গবেষণা করলে সমস্যা তোমার ফ্যামিলি ব্যাপার বুঝছো ঠান্ডা মাথায় গিয়া বুঝবা কাকার লগে ভাই যারা কইছে এটা ঠিক আছে এই ঠান্ডা মাথায় বাইক গিয়া গবেষণা করো এরপরে মানছে শুনলে সমস্যা তুই কোন কস টিভি আছে আর ধরে কইতাছে এটা ঠিক কইছে হেরা জানে কুইছে পরে শুনলে কিটা বন্ধ করব হেরা পরে বকবো হেরা জানে আমরা কয়ে দিছে এই কথা ওটা টিয়া জানে দিছি না ওটা টিয়া জানে কয়ে দিছি কুটে জানে দিছি না কোন কথা তে কও করছো কয়া ওটা টিয়া বানাইছি আচ্ছা এখন বাইক যা দেন কথাটা কি করছো তুমি আচ্ছা বাইক যা দেন আর তো দাদার কাছে গেছি কাই এটা করছো টিয়া দিছি আচ্ছা তুমি আমরা বাইরে আমরা জানলে টাকা আচ্ছা দুসো দাদা আপনার গেছে তো অন কই
তো দাদা না সিতো ভাড়া তারপর তো সিতো যাবো গা হুম তেমন কিনা কথা তো পরে কই তো পরে কই ও না আমি কোন কইলাম আমি বাসাতে পারতাম ও তো দিয়ে দিছি কোটি বলে দিছি না লাখন বো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম। আগে তোমার আমি একটা কথা কইতাম ও, একটা কথা কমুনি কোয়ানো হলো? কি লাগে একটা গো? কথা একটা কথা দেননি হেমটি অবস্থা এই অবস্থা কি গা না, এটা হলো তো তোর নাই, আর দিদি জামা তোরা। জামা জমা দেন আমি ওটা টিয়া পাড়াই দিয়েছি টিয়া কুচিলে এর কাপড় চুপুর তো প্যান্ডল সিরা তুমি আর কাপড় কিনে দেবে না আমার কথা কথা ফুটতেলে তুমি কাপড় কিনে দিলে না এরা আচ্ছা দিলাম না, সুন্দর করে পোলা দাম দিতাম বাজারে, কটা দেয় না দিলাম। ফোটার দানে দিবে আমি দিন টিয়া পাড়াইলাম আমার টিয়া কো আমার ফুটে শুধু ই কাপড়টা হে তেলে টিয়া টুয়া কিটা করছো এটা সংসার আছে, বাজার টাজার রস হয়ে গেছে, এই তো ওটা তুমি সংসার আইলে তুমি কত কি করুন বই হাওয়া তোলা তো মানে লাগে। এটা কোনো আমি ওটা দিয়ে পাড়াইছি তুমি সংসার দাও আরে বাবা সহ্য আমি কত বছর বিদেশ করছি তুমি কি জানো তো না হয় আর দিন না তো না না হায়া কিটা ওটা দিয়ে কিটা হায়ালাম কি রে হ্যাঁ তোর কল কিটা তোর আব্বা কি তোর নানা কিটা এই কম দিছি হ্যাঁ তোর ওটা দিয়ে পাড়াইছি আব্বা তুই বিশাল যদি করস ওটা দিয়ে পাড়াইছি তোর কাপড় কিনা দিছ না দেখছি না কাপড় বলছ তুই কাটে তোমার কে বানাও না আমি টিয়া পাঠাইছি না অত বড় তুমি কথা গেলে আমি অক্ষণ চেয়ারম্যানের কাছে যাবো আমি অক্ষণকে মানুষ মামু তুমি কথা গেলে গেলে আমি টিয়া পাঠাইছি না আরে বাবা সহ্য ধর বাবা কি যে সহ্য তো তাও গেলে আমি অক্ষণে পাঠাইছি বালাপুরা দেখ ভাই মে হায়া ওলা বালি চারটে কারা দেন কখন কি রে আজ না রে বালাপুরা রত আরেং খাইতে আলু বতাটা আচ্ছা বাবা আমি 8 বছর বিদেশ করছি 8 বছরের নিম্নে 30 থেকে 25 লাখ টাকা পাঠাইছি তুমি কোথায় যে আজ্ঞা মুত্তা সব টাকা সস্তা গেলে আমার ফুলাটা দিগাইছি ফুলা করে সারা বছর বলে তোর আর ডেঙ্গাই লাইছ আমি তো সেতলো হইতো না বাপের লগে সেতলো তো ব্যাপ্তি বুঝবো বাপের লগে সেতলো তো ব্যাপ্তি বুঝবো আচ্ছা তুমি আমার ডাক দাও আমি তোমার লাগে চিন্তা দাম কানেলে তুমি আমার ডাক দাও কোন আমার ডাক দাও আরে বাবা না আমি আমার ডাক দাও তুমি তোমার লগে কথা বলো আমার ডাক দাও তুমি ডাক দাও কই গো তুমি আমার গো হ্যাঁ ওনে নে এই ঘরে চাল টাল দেখ করছি মিষ্টি লাগাইছি এই হাওয়া দাওয়া সংসার কতলা করতো জায়গা দোষ আসলো চাটা খাই এমনি এমনি আসলাম কই গো দেওছেন গো এমনি তুমি ডাক্তার করে ঝামেলা করতে জায়গা এইটা বলে তোর আব্বার লগে ডাক্তার করে তোর আব্বার শরীর ভালো না তো আমি ক বছর বিদেশ করছি তুমি কো আমি ক বছর বিদেশ করছি তুমি কো করছো তো 10 বছর 10 বছর তুমি বিদেশ করে তাই 2 বছর পরে মিনা 8 বছর আর 2 বছর 10 বছর আমি কলা টিয়া পাঠাইছি আব্বা আমার এখন আমার ফুটের তো কাপড় কিনা দিছে না এবারে ফ্যান নাই ফ্যান সিরা ফ্যান হ্যাঁ আমি শিখাইছি আমার সারা বছর ধরে তোর আর ডেঙ্গাই লাইছে তোর ডেঙ্গাইলে আমার ফুলার এই আটে মুটে বাইরে দিতে উদুদি আরে তোমার বাবার শরীর ভালো আছে না একটা বাড়ি বানছি এবারে একটা বাড়ি তোলা আমি তোর মতো বিদেশ কইরা তোমার একটা বাড়ি তোলা অতলাতে অর্থ করে লাইছো তোমার আব্বা একটা বাড়ি কইরা তুমি অতলাতে অর্থ করে লাইছো আয় তোমার কোন বাড়ি করতে আমি দিও মায়ো বাড়িটা করছি তোমার আব্বার ক্যান্সারের সমস্যা আছে ডাক্তার দ্বারা হাসপাতালে নিয়ে অপারেশন করাইছি তুমি কি তা আমারে আমি অতলাতে বছরে শুধু নিম্নে যদি 8 লাখ টাকা তোমার হিসাব করে দাও 10 বছরে কত লাখ টাকা রুজি করছি আমি বাড়িটা দেও মত তুমি তো বিদেশটা তুমি তো আয়ো বাড়িটা তোমার দেয় বাড়া দাও বাড়া দাও তুমি যা আরে বাবা হচ্ছে দাও বাবা এ তোর আবার তেরলে তোর তেরান এ আনলে তুমি কি বাড়ি করছ আমি দুম এ দোস্ত এদিকে শুনা যা আরে কিতা হইছে আমি ওতলা দিয়ে পারাইছি বুঝছস নি দোস্ত ওন কই বাড়ি করছে ই বাড়ি দাও বাড়ি তো এডি দেখছি তুলছে ই বাড়ি ওতলা দিয়ে পারাইছি ই বাড়ি করে ওতলা দিয়ে শেষ কইলিছ সুন্দর বাড়ি করে আরে তোমার বাড়িটা করছি তোমার বাপের চিকিৎসা করছি হাসপাতাল নিয়া বাড়ি তো তুমি সাথে দিছ না তুমি বাড়ি করলা কেমনে তেলে দোস্ত আতো হ্যাঁ ফলোটা করছো না তুমি কিতা করছো বাড়ি তেলে বাড়ি তো বাড়ি তুমি কোনো কথা করছো না তুমি বাড়ি তো কথা লাগছে তুমি কিটা করছো ফলোটা করছো না কাকা বাড়ি কি করলেন তেলে এটা কোনো বাড়ির শুরু হইছে আরে বাবা তোমার বাড়ি তুমি কিটা করছো দূরাদূরি তোমার বাপের টিয়া শট লইছে আচ্ছা তুমি কথা বল এটা কোনো ঘর হইছে তোমরা টিয়া কি করছো এটা কো 30 বছর ধরে বিজনেস করছো দোস্ত তুই যে দিস না তুই সেতলা মন্দ কইবো আমি এটা মানতাম না আমি তুমি ই কাজ কইরা তুমি কইতাছ আমি ওতলা টিয়া ফাটাইছি 10 বছর বিদেশ করলে আচ্ছা শোনো টান্ড হই আস্তে আস্তে না আমি লোক জমামু আচ্ছা এটা আব্বার সমস্যা আমি লোক জমামু আচ্ছা এটা দে দেখো আমি ইগরি তো মানুষে ক আমি কই না আমি একটা কথা কই বসুন মনটা দিয়া শুনো
বিদেশ থেকে আমার বন্ধু বান্ধব কইতো দে ওতলা টিয়া লুজি করতাছ সব টিয়া বাইশ দিস না কিছু টিয়া তোর কাছে রাখ আমি হেরা কইছি না আমি আব্বা মানে বেশি ভালোবাসি বুঝছিস তুই বাইরে মানুষ বা আমার জান দিয়ে বুঝাইছে জান দিয়ে বুঝাইছে বলে ইয়া দোস্ত তুই আছে না সব টিয়া বাইশ দিস না তোর কাছে কিছু টিয়া লাগ বাইশ দিলে দেখবে টিয়া নাই ও আমি হসুর টিয়া পাই না আমার বুতে দেখতো না কোন জিয়ার ফ্রেন্ড কিনা দিছে না তো দেখতাছি তোমার ফুটটা কুস্তি কিনবে না 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 উকনা সুকনা হয়ে গেছে দেখতাছি তো আমি তো সব লাগাইছি টিয়া লাগাইছো আমার 100 বার আমার বন্ধু বান্ধব কইছে বেলে মানুষে দেশে খালি আমরা দিই ভিডিও দিই ইউটিউবে ভিডিও দিই ফেসবুকে ভিডিও দিই 10 বছর 12 বছর বিদেশ করছে লাস্টে দায়া দেয় কি তার টিয়াও নাই গড়ও নাই বাড়িও নাই মা বাপে ঘর থেকে বউ দিয়ে বাই করে দেয় ওর হে বউ জীবতলা কই যাবো তোমরা তো আমার এই অবস্থা করছো আমার এই অবস্থা করছো তোমরা না আমি গ্রাম আসলে মামু দোস্ত তুই পরে দাও পাঁচজন লইয়া দোস্ত তুই আমার কথা শুন পাঁচজন লইয়া সেরা দোস্ত হেরা লইয়া সেরা ডাক দে সেরা বই আমার অতলা টিয়া পারেছি টিয়া কিতা করছে আমি তা অতলাটা বুঝি না এটা আমি দেখতাছি আমি দেখুন ভালো তাহলে পাঁচজন লইয়া বস সমস্যা নেই যদি হয়ে যায় লাগে হয়ে যায় আমি অতলা টিয়া পারেছি অন্ত জুতা করে বিদেশে দেনে ভিডিও দেখতাম দেনে টিভি কথা যদি হয়ে যায় লাগে হয়ে যেত গা অতলা টিয়া পাড়াইছে টিয়ার একটা হিসাব আছে না টিয়ার হিসাব আছে বিল্ডিং মানছি এর বাপের বিল্ডিং এর বিল্ডিং এর তো কিছু হইছে না টিয়ার আমি পাঁচজন লইয়া না দোস্ত আমি কই পাঁচজন লইয়া সেরা আমি অতলা টিয়া পারেছি আমারে বারবার কইছে বলে আরে ফেসবুকে ভিডিও দিই ইউটিউবে ভিডিও দিই 10 বছর 12 বছর বিদেশ করছে লাস্টে দেখে হ্যাঁ টিয়াও নাই বাড়িও নাই গাড়িও নাই হদা বউ দিয়া একটা গড় টেলাদা ফাড়াই দেখো দেখা তুই ইতা দিক করে না বাইতে উঠতে অন ইতা কইতাছ ইটা বানা তোর ইটা বানা ইটা বানালে আমি অতলা বছর বিদেশ করছি না আমি পাঁচজন লইয়া কি তানারে পাঁচজন লইয়া জমা আচ্ছা পাঁচজন লইয়া ঠিক আছে আচ্ছা পাঁচজন লইয়া আমি সাত দিয়ে দেবো সাতের তোর থাকবে না আমি আচ্ছা ঠিক আছে আমি পাঁচজন লইয়া বইলে দোস্ত আমি তো বাড়ি মানুষ চিনি না কি রে দোস্ত এদিকে দোস্ত তুই জেনে কইছিলে হ্যাঁ ভালো অবস্থা কি বালা তুই জানোস না দোস্ত তুই জানোস না তুই ধর কইছিলে তোর কথা তো সত্যি হইছে আয় গড়ে গে জানে হেরে আমি ডাক দাল আসাত পাইছিলাম পরে লয়ে গেছি বুঝছিস নি লয়ে গেছি পরে হ্যাঁ ছিল ওন কইছি বলে পাঁচজন জমা আছে এটা আমি পাঁচজন মানুষ জমা আছে আমার আলাদা করে দিত আমার টিয়া পয়সা হিসাব দিত ওন দোস্ত আমি তো বাড়ি ঘর মানুষের চিনি না তুই কষ্ট করে দুজনে মিলে একটু কষ্ট করে মানুষের চিনি আমি তো চিনি না জুলুম করতেছে আমি তো বাইর যাবো একবার মানুষ লয়ে বাইর যাবো তোর আগে দুই মানুষ তো জমা ঠিক আছে দাদা দোস্ত তাড়াতাড়ি ইয়ে করে লাই আরে ওই যে ল্যাম্বা সাহেব দেয়া আরে আপনি যাইলাম ল্যাম্বা সাহেব কি অবস্থা এই তো আলহামদুলিল্লাহ তোমার কি অবস্থা কই দিতেছো এই যে আপনার কাছে আইছিলাম একটা জরুরি কাজে কি ব্যাপারে এই যে পাশের বাড়ি জমি আছে না হ্যাঁ জমিতে তো বিদেশ গেছিল তাই 12 বছর বিদেশ করছিল ওর বাপ মাতে টাকা দিয়েছে বাপ মাকে টাকা দেই নাই এই ব্যাপার বুঝছেন জমি তো ছেলেটা তো ভালো শুনলাম হ্যাঁ অনেক অনেক ভালো ছেলে আমার বন্ধু লাগে মানে কি সমস্যা কি এটা কও সমস্যা আমার বাপ মার কাছে এতদিন টাকা বাড়াইছে বাপ মাকে টাকা বাড়াই নাই হ্যাঁ তো আমি কি করুন আমি কি করতে পারি এটা কও আপনার কাছে আইছি দরকারটা কেমনে কি করবেন তো তুমি ওই যে ওই হাকিম মেয়ের করে দাও ব্রাহ্মণ কারে করে দাও ওই ইমানদারে করে দাও যারা যারা আছে মুরব্বী করে দাও যে মেম্বারকে আইব কোনবেলা দিন দিছি কোনবেলা পেটে রাতে নিছি আজকে তেলা সবারে কই আমার একটা ফোন দিও আমি যাবো না আচ্ছা ঠিক আচ্ছা ঠিক আছে তাহলে জায়গা আন্ডা হ্যাঁ আচ্ছা আমি আপনাদের কল মনে আইসা করেন রাতে আইছেন কিন্তু আচ্ছা ওকে ফলো দেখা ঠিক আছে জায়গা হ্যাঁ আর দোস্ত জায়গা আর লোক জমাই দিব আর গিয়া জমাই একা মেম্বার কেডাও ও আয়ন না ও আমি দাদি পাও যা আপনি বালা বালা আইনা ওরাইনা মাগো দাম আইরা আমাদের আমাদের শেষ করে দিন জমির লোক তো আমাদের আইছিল আজ যাক আমরা শেষ করব আমার তো মনে করি যে 4-5 লোক আছে আমরা কন্ট্রোল করতে পারি আচ্ছা 50,000 জি কম দিলে হতো না আচ্ছা শেষ করে দিন ঠিক আছে তাহলে আপনি কাল আইনার বলে বুঝবার ডেট দিয়ে গেছে ঠিক আছে তাহলে টিয়া বললাম দমলা লোক 5 লোক আছে আমাদের শুটিং করে দিব আচ্ছা আচ্ছা কম দিন দিব না তোর যেরকম হতো না আচ্ছা ঠিক আছে তাহলে আমি কালকে আইন গেলে ভাড়া সবাই আগে বলে হইল আর আপনি বসে কাকো কাউন আয়ন মানে কাল আমরা তো আপনি মেম্বার সাহেব কি আইব নাকি বড়াইব আইব বন্ধুরা রাখবেন আইনো কি অবস্থা তোমরা আছেন বালা আলহামদুলিল্লাহ মেম্বার সাহেব কি অবস্থা আসসালাম একটু বালা সবাই আছে সবাই একটু রাখছি আমি হ্যাঁ কি
দরবারটা কি এখন শেষ লেগা শেষ করা দরকার, কারণ এটা জামালা আমার শেষ করতে হবে। গাড়ি আছে এটা পাশে শেষ করে দিছি এটা শেষ না করলে অসুবিধা, কারণ মাছ করতে পারবে না, মানুষ খারাপ করবো। তাহলে বউ সবাই আইতে তো অন হয়েছে, খানা থাকা শুরু করো। কাকু কা আছে, কাকু কা আছে, ওই যাক মানে ওই যে লোকজন তো আইছে অনেক জমির ব্যাপারটা, আপনি ছেলে তো মনে করেন যে লোকজন গ্রামের সকলে জমাইছে, আমার মনে করেন যে মানে কি করুন যায় কি আসবে বিষয়, মানে আপনার কাছে বিস্তারিত শুনি, শোনার পরে জমির কাছে আমার শুনুন লাগবে। তার মনে করেন আমার তো এলাকা সবাই মনে করেন মেম্বার হিসেবে জানে আমাদের ইজ্জত আছে, বুঝছেন না কথাটা, এখন আপনি কই নন কি সে কই নন তো উনি অনেক জমির পান্না দানা দেবো এটা শেষ করে দিন আজ জমি বিধি থেকে কয় বছর? 10 বছর। 10 বছর সে কত লাখ পাঠাইছে? 30 লাখ। এখন কে হয়েছে কিতা করছিলাম না এই তো দিন দিয়েছি আর কাম করছিল একেবারে মানে এমনি কত মতো করে লিখছি। আচ্ছা বুঝছি, অনেক কিতা করেন যাবো মনে করেন জমির কথা আমি শুনি শূন্য সেরা বিস্তারিত আপনার লাগে কথা ওইটা শেষ করতেছি। আচ্ছা আচ্ছা ঠিক আছে আচ্ছা আচ্ছা তাহলে তোমরা খাও, আমি জমির কাছে শুন না, তোমরা বসো, জমির কি কর না কর এটা সমাধানটা জমির আমি ডাক দিই। আচ্ছা পাইতাছি জি আছি তো। আসসালামু আলাইকুম মেম্বার সাহেব। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? হ্যাঁ মেম্বার সাহেব আপনি তো আব্বার কাছ থেকে সব কথা শুনছেন। আমি ওর বছর বিদেশ করছি, 30 লাখ টাকা কইছে, আপনি তো সব শুনছেন। 30 লাখ টাকা মজুরি করে দিছি, একটা গড় তুলছে, গড়ে সাহায্য দিছে না। এ তোর দাদুরে ডাক দে, তোর দাদুর না এলে আবার খুব দাদুরে না কয়ে কথা কইলে যে মিজা কথা কইলেছি, তোর দাদুরে ডাক দে তুই। কই গো তুমি নাও তোর দাদুর ডাক দে। আসনি বালা হ্যাঁ বলে বইয়া বুঝতে দাও, মন বুঝতে দাও। আচ্ছা আচ্ছা আমি জেনে 10 বছর বিদেশ করছি, ওই দাদার জিজ্ঞাসা দাদা কইছে আমি 30 লাখ টাকা লুজি করে দিছি। 30 লাখ টাকা লুজি করে দিছি, ওন কই ঘর তুলে টিয়া নাই, ওন আমি এমএ সদতাম না, ওন আমি আবার বিদেশ যামগা, আমার যে আমার ফেভারিট করে আমার আলাদা করে দিয়ে দাও। আমি সারা বছর শুনছি ইউটিউবে বিরোধ দেখছি মানুষের 10 বছর বিদেশ কইরা পরে লাস্টে বাইতে মুস্তাফা নামে কথাটা তো হাসি হইছে। মেম্বার সব বিশ্বাস যদি কর না পারে, আমার আছে না বন্ধু বান্ধব বারবার কইছে বুঝছিস নি, দে তুই কোনটা আলাদা কর, সব করে দিস না, বাইক দিকে টিয়া পাইতে না। আমি হেরা কথা আমি কই না, আমি বাবার থেকে বেশি ভালোবাসি, আমি হোমর টিয়া বাইক দিলাম, বুঝছি না হোমর টিয়া দিয়ে দিছি। এবার লাস্টে দেখেন ওদের হের কাপড়টা কিনে দিচ্ছে না খাইনি। আমার কথাটা শুনুন আমাকে এটা কোনো আচ্ছা কোন আমার ফুটে বিদেশ করতে 10 বছর হেতিয়া কামাইছে, এটা আমরা বিচার কথা কইয়া লাভ। আমি মেম্বারশিপ কথাটা বুঝছি নি, ওতলা আমার বন্ধু বান্ধব কইছে, এবার আমি টিয়া তো জমাইছে সব টিয়া দিছি। ওন আমি তুই দিকা তুই তো আমার তো নাই, তোর আমার থাকলে তাহলে বুঝতে বুঝতে, তোর আমার তো গেছে গাছি কেন দুনিয়া কেন তোর এই অবস্থা, ওতলা টিয়া দিছি বুঝছি। আমরা আলাদা হয়ে যাবো বুঝছস তুই তোর বাদ দেন বন্ধু বান্ধব আচ্ছা আমি জিনিসটা বুঝছি, জিনিসটা আমি বুঝছি, আমি এত সহজে মেম্বারি খাইছি না, আমি এত সহজে মেম্বারি পাস করছি না, আমি জিনিসটা বুঝছি। মানে উনি হলো মুরব্বী মানুষ, তোমার আব্বা তোমার আম্মা, তুমি 10 বছর টাকা পাঠাচ্ছো, কত টাকা? 30 লাখ। 30 টাকা তুমি পাঠাইছো, যা তখন সে ধরো 30 লাখ টাকা তোমার আব্বা গড় করছে, খরচ করে ধরো টাকা খাই লাইছে। আল্লাহ হচ্ছে তোমার দিকে ছায়া আমার একটা অনুরোধ তুমি রাখবা, এই যে তোমার আব্বা টেয়ারা খরচ করে লিখছেন, ধরো এটা তোমার আরে গেছে, বাপের প্রতি তোমার কষ্টটা ছেড়ে দিব। ধরো বাপ মা হই, এই ভিডিওটা আমন তাহলে বাপ মা এত জন্য নাই। অন তুমি কি আলাদা যাবে গা? জি জি অন তুমি যদি আলাদা হয়ে যাও গা, হ্যাঁ তাহলে তুমি কি করো, তোমার আমার যদি লাগবে আপনার দ্বারা আমি দিয়া দিছি, আমার তো যদি আলাদা হয়ে জায়গা আলাদা হয়ে যাবে, রাস্তা বছর হিলাইছে, অন যদি আলাদা হয়ে জায়গা মানুষের কত আলাদা হয়ে না আলাদা। ওতলা টিয়া লুজি করে দিই। আচ্ছা যাক, আমি তো তোমার আগে কইছি, আমার ছোট ভাই, তোমার আমি আগে কইছি যে তোমার বাপ মা টিয়া তুমি বানাইছো, তোমার বাপ মা খরচ করছে, যেমন লাগতে তারপরে বেটা তোর বেবল নষ্ট করছে না, নষ্ট করছে। তোমার কাছে একটা রিকোয়েস্ট, তুমি আলাদা যাবো। আলহামদুলিল্লাহ তোমার মা কইছে, তোমার মা মনে অনেক কষ্ট, খুব কান্নাকারি করতেছে, এটা কোনো বিষয় না। বিষয়টা হইলো যে তুমি যদি আলাদা হয়ে যাও গা, তোমার বাপ মারে প্রত্যেক মাসে 8,000 টাকা তোমার লাগবে। 8,000 টাকা আমি 8,000 টাকা তুমি 8,000 টাকা দেওয়া লাগবে, কারণ তোমার মনে করো তোমার ভাই নাই, বোন নাই, কেউ তোমার বাপ আছে, মা আছে, আর কেউ নাই, দুনিয়া তার বাপ করে দিন, বাপ মা চিরদিনটা থাকতো না। আচ্ছা তুমি প্রত্যেক মাসে 8,000 টাকা তোমার বাপ মা দিয়ে ওষুধের লেগে, তার কোনো প্রলোভন না, তার কাজ কাম খাইতে আচ্ছা দেন 8,000 টাকা দিলে এটা জিগা এরা সন্তুষ্ট উনি অনেকটা আপনারা কি তা কোনো দাবি দিবে আছে? 8,000 টাকা দিলে হ্যাঁ, আর আপনার কোন দাবি আছে?
যাক আলহামদুলিল্লাহ মনে করেন যে আপনার পুত্রের যে কথা কইছে আলহামদুলিল্লাহ দুধে এরপর যদি আপনার ভালো লাগে যে আব্বা আব্বা অসুস্থ মা অসুস্থ মাকে যদি মাঝে মাঝে আপনি দেখতে মনে করলে এটা আমার রিউজ থাকবো যাক এইগুলো আমার কথা আজকে দরবারে মানে সমস্ত সবাই কি কন তো ঠিক আছে তো? ঠিক আছে দরবার ওকে ওকে ঠিক আছে তাহলে ভালো থাকেন আর মন খারাপ করিন না আমার একটা কথা সবাই শুনো আমার তো একটা কথা শুনে সবাই ঠিক আছে এমন ভুল আর কেউ করো না যা যেরকম রুজি করো বাইরে গিয়া প্রবাসী গিয়া মাসে 10 টাকা পারো বা 5,000 টাকা বা 1,000 টাকা বা 100 টাকা করে জমাইবা জমাইলে তোমার টিয়াটা আছে না সুরক্ষিত থাকবো কি দিকে ভাই তোমার পিতা মাতার কাছে টিয়া দিবা তোমার স্ত্রীর কাছে টিয়া দিবা লাস্টে টিয়ার হিসাব পাইতা না পরে তো খুবই বলে জমিরে কইছিল এই কথা আমি তোমার একটা কথা কই শোনো আমি তোমার একটা কথা কই তুমি তোমার আব্বা আম্মারে টাকা দিছো হেরা খরচ করছে কিন্তু একটা ভুল তুমি করছো একটা ভুল তুমি করো না তুমি তোমার বউর কাছে অ্যাকাউন্টে টাকাটা পাঠাও না তোমার অ্যাকাউন্টে টাকা রাখো না বউর কাছে টিয়া দিবা লাগে তো না করতেছে হেরা নিজের কাছে 1000 টাকা পারক মাসে 2000 টাকা জমাই তো সব টিয়া আছে না বাইর কোন নাই কিছু টিয়া আচ্ছা যাক তাহলে আপনার কি তখন বিচার ঠিক আছে তো সবাই তাহলে ভালো দেখেন হ্যাঁ আল্লাহ হাফেজ সবাই আমাদের দোয়া করেন